আপনারা যারা বাংলাদেশ থেকে লিথুয়ানিয়া কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকেই জানতে চাচ্ছেন লিথুয়ানিয়া দেশ সম্পর্কে। তাই আজকের ভিডিওতে লিথুয়ানিয়া দেশ কেমন এই সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব। লিথুয়ানিয়া উত্তর ইউরোপের একটি বাল্টিক রাষ্ট্র। লাতভিয়া, এস্তোনিয়া এবং লিথুয়ানিয়া এই তিনটি বাল্টিক রাষ্ট্রের মধ্যে লিথুয়ানিয়া বৃহত্তর একটি রাষ্ট্র। দেশটির রাজধানী ও বৃহত্তর শহর হচ্ছে ভিলনিয়াস। লিথুয়ানিয়া বাল্টিক সাগরের পূর্ব উপকূলে সুইডেনের বিপরীতে এবং বেলারুশ সীমান্তে দেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত। লিথুয়ানিয়ার উত্তরে লাতভিয়া, দক্ষিণ পূর্বে বেলারুশ এবং দক্ষিণ পশ্চিমে পোল্যান্ড অবস্থিত। লিথুয়ানিয়া নদী, হ্রদ ও অরণ্য পরিপূর্ণ একটি দেশ। জনসংখ্যার দিক থেকে এদেশের অধিকাংশ মানুষ জাতিগতভাবে লিথুয়ানিয়ার এবং রোমান ক্যাথলিক গির্জার অনুসারী। একসময় লিথুয়ানিয়া বৃহত্তর একটি দেশ ছিল, কিন্তু বর্তমানে ইউক্রেন এবং বেলারুশের অধীনে রয়েছে। 1918 সালে লিথুয়ানিয়া একটি স্বাধীন দেশ হিসেবে জন্মলাভ করলেও সোভিয়েত ইউনিয়ন 1940 সালে দখল নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাম্যবাদী সরকার প্রায় 4 দশকের বেশি সময় পরিচালনা করেন। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পরাজয়ের পর লিথুয়ানিয়া আবার স্বাধীনতা লাভ করে। এর 1992 সালে প্রথম গণতান্ত্রিক নির্বাচন সম্পন্ন হয়। লিথুয়ানিয়া 1990-এর দশকে অর্থনীতি রাষ্ট্রীয়করণে মনোযোগ দেওয়ার পর থেকে অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব সমস্যা ভয়াবহ রূপ নেয়। 21 দশকে লিথুয়ানিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো সদস্যপদ লাভ করার পর থেকে বাণিজ্যিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে আরম্ভ করে। বর্তমানে লিথুয়ানিয়া একটি শিল্পোন্নত দেশ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কাজের উদ্দেশ্যে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ লিথুয়ানিয়া যাচ্ছেন। বাংলাদেশ, ভারত সহ আরও বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষ লিথুয়ানিয়া যাচ্ছেন। দেশটিতে বর্তমান পুরুষের তুলনায় অনেক গুণে মেয়ে রয়েছে। প্রকৃতিগত সৌন্দর্যের দিক থেকে লিথুয়ানিয়ায় প্রত্যেক বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ভ্রমণ করতে আসেন। লিথুয়ানিয়া 2004 সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়। এরপর থেকে দেশটি ইউরোপের বৃহত্তর বাজারে প্রবেশ করার সুযোগ পায়। এই সুযোগ কাজে লাগিয়ে দেশটি অর্থনৈতিক উন্নতি লাভ করে। 2022 সালে লিথুয়ানিয়াতে বিদেশিদের বিনিয়োগের পরিমাণ ছিল $5 মিলিয়ন। এর মাধ্যমে দিন দিন বদলে যেতে থাকে দেশটির অর্থনীতি। বর্তমানে দেশটির মাথাপিছু আয় $28,000 বেশি। বর্তমানে দেশটির জিডিপি $112 মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। দেশটির অধিকাংশ মানুষ লিথুয়ানিয়ার ভাষায় কথা বলে এবং এটাই তাদের রাষ্ট্রভাষা। লিথুয়ানিয়া মুদ্রার নাম ইউরো। 2004 সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার পর 2007 সাল থেকে ইউরো দেশটির মুদ্রা হিসেবে ব্যবহার করা শুরু করে। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে লিথুয়ানিয়া অন্যতম। দেশটিতে প্রায় 800 কিলোমিটার উপকূল রেখা রয়েছে। এই উপকূল রেখা জুড়ে ঘন বন এবং ছোট বড় লেক রয়েছে।